ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য সুখবর যে পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। কবে স্যার ডেট? গ্রুপ সি এর পরীক্ষা হতে চলেছে মার্চ মাসের 1 তারিখে এবং গ্রুপ ডি এর পরীক্ষা হতে চলেছে মার্চের 8 তারিখে। তো আজকে আমরা জিকের পার্ট থেকে টপ 50 কোশ্চেন করব যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে পুরো ক্লাসটা করো, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো। দেখো প্রথম প্রশ্ন স্ক্রিনে কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে উদ্ভিদদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? একদম সহজ প্রশ্ন। উদ্ভিদদের খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া তাকে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলে থাকি। সালোক সংশ্লেষ আমাদের উত্তর হয়ে যাচ্ছে। স্যার সালোক সংশ্লেষে উদ্ভিদরা কি কি উপাদান গ্রহণ করে যদি পরীক্ষায় দেয় তাহলে বলবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তারা। আর কি গ্রহণ করে? মূলের সাহায্যে জল নিয়ে নেয়। আর কি নেয়? আর তারা খনিজ লবণ নিয়ে নেয় এবং ক্লোরোফিল থাকে তাদের পাতার মধ্যে। কি আছে? ক্লোরোফিল রয়েছে। আর সূর্যালোক লাগে, সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড এই জলের রাসায়নিক বিক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। যদি বলে কি উৎপন্ন হয় তাহলে কি বলবে? গ্লুকোজ উৎপন্ন হয়, যার সংকেত পরীক্ষায় তোমাদের গ্লুকোজের সংকেতও দিয়ে দিতে পারে। কি সংকেত স্যার? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তার সঙ্গে জল উৎপন্ন হয়, তার সঙ্গে জল উৎপন্ন হচ্ছে H2O, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে অক্সিজেন। মনে রাখবে অক্সিজেন হচ্ছে O2। এই জিনিসপত্রগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে মানব দেহে রক্ত পরিশোধন করে কে? আমাদের দেহে রক্তকে পরিশুদ্ধ করছে কে? কোন অঙ্গটা? যকৃৎ, ফুসফুস, বৃক্ক না হৃৎপিণ্ড? উত্তর কি হবে? উত্তর হবে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে আমাদের রক্তকে পরিশোধন করছে। কিভাবে করছে স্যার? আমাদের হৃৎপিণ্ড সবসময় কি হচ্ছে? ধুকপুক ধুকপুক। অলিন্দ এবং ওর মধ্যে নিলয় রয়েছে। অলিন্দ এবং নিলয়ের সিস্টোল এবং ডায়াস্টোল হচ্ছে। এর ফলে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসছে। শিরার মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসছে। আর হৃৎপিণ্ড থেকে যাচ্ছে ফুসফুসের মধ্যে, ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে আর অক্সিজেন কি করছে? প্রবেশ করছে। সেই অক্সিজেন যুক্ত রক্তটা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ড দিয়ে ধমনীর মাধ্যমে চলে যাচ্ছে সারা দেহে। তার মানে হৃৎপিণ্ড হচ্ছে তোমার সারা দেহে রক্ত সরবরাহ করছে, কার্বন ডাই অক্সাইডকে নিচ্ছে, নিয়ে বাইরে বার করতে সাহায্য করছে ফুসফুসকে দিয়ে, এবং ফুসফুস কি করছে? অক্সিজেনকে নিচ্ছে, অক্সিজেনকে নিয়ে হৃৎপিণ্ডকে দিচ্ছে, সেটা ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে। তার মানে হৃৎপিণ্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। স্যার যকৃৎ কি কাজ করে স্যার? যকৃৎ হচ্ছে আমাদের জৈব রসায়নাগার। মনে রাখবে পরীক্ষায় দিয়ে দেবে যে আমাদের শরীরের জৈব রসায়নাগার কাকে বলা হচ্ছে? তাহলে যকৃৎকে বলা হচ্ছে। আমাদের পৌষ্টিক তন্ত্রের অঙ্গ যকৃৎ হচ্ছে আমাদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। ক্লিয়ার? স্যার ফুসফুস, ফুসফুসের কাজ বললামই যে কার্বন ডাই অক্সাইডকে বাইরে বার করে দিচ্ছে, অক্সিজেনকে ভেতরে প্রবেশ করাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। স্যার বৃক্ক কি করছে? বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ বৃক্ক। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো জলের রাসায়নিক সংকেত। জলের রাসায়নিক সংকেত জানতে চেয়েছে। জলের দরে ফলের রস, জলের রাসায়নিক সংকেত হচ্ছে আমাদের H2O। H2O পরীক্ষায় তোমাকে এখান থেকে দিতে পারে যে জলের অণুর মধ্যে, জলের একটা অণুর মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত? হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যার অনুপাত বা পরমাণুর সংখ্যার অনুপাত কত? তখন দেখো হাইড্রোজেন দুটো আছে 2 বলবে, অক্সিজেন একটা আছে 1 বলবে। কিন্তু গল্প হচ্ছে যদি তোমাকে এখানে পরমাণুর সংখ্যা না বলে দিয়ে তোমাকে বলে দিল যে বলো হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনের অনুপাত কত, ভর সংখ্যার অনুপাত কত, ভরের অনুপাত কত, তখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। তখন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কত হবে বাবা? না হাইড্রোজেন দুটো আছে তাহলে 2 গ্রাম হবে, আর অক্সিজেন একটা পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে 2:16 হয়ে যাবে, কাটলে পারে 1:8। 1:8 কিন্তু তখন উত্তর হয়ে যাবে। যদি আগে পরে থাকে, আগে অক্সিজেন দেয় পরে হাইড্রোজেন দেয়, তাহলে উল্টো করে দেবে, 8:1 করে দেবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন চলে আসো রাতকানা হয় কোন ভিটামিনের অভাবে? দেখবে পুরো ভিটামিনের একটা ক্লাস আমি করিয়েছি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। ওই ক্লাসটা করে গেলে ভিটামিন নিয়ে কোনো সমস্যা থাকবে না। যা প্রশ্ন দেবে মানুষের খাদ্য ভিটামিন থেকে সব প্রশ্নের উত্তর করতে পারবে। তো এখানে আমাদের রাতকানা হয় অপশন নাম্বার এ রেটিনল, যার নাম ভিটামিন এ। এই ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনার রোগ হচ্ছে রড কোষের সংখ্যা কমে যাচ্ছে।
ডিটেলসে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এই সমস্ত জিনিসকে ভালো করে পড়তে গেলে তুমি বুঝতে পারছো একটু কনসেপ্ট তোমার দরকার পড়ছে। যেমন হৃৎপিণ্ডর কনসেপ্ট বললাম তোমাকে একটু ছোট্টর মধ্যে, হ্যাঁ এই যে গ্লুকোজ বললাম কীভাবে তৈরি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এগুলো বিস্তারিতভাবে জানতে হবে। তোমরা শুধু গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা দেবে না, অন্যান্য চাকরির পরীক্ষাও তোমরা নিশ্চয়ই দেবে। তোমরা রেলের পরীক্ষা দেবে, তোমরা এসএসসির পরীক্ষা দেবে, তোমরা বিভিন্ন টাইপের পিএসসির পরীক্ষা দেবে, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দেবে। তো এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন এক জায়গায় কোথায় পাবে? সমস্ত সাবজেক্ট এক জায়গায় পাবে আমাদের ইওর স্টাডি অ্যাপের মধ্যে। আমাদের ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোরের মধ্যে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। সরকারি চাকরির ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে 1 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ইওর স্টাডি। আমরা বলি না, কিন্তু তোমরা নিজেরা দেখে নেবে, এখান থেকে প্রচুর ছেলেপেলে কিন্তু চাকরি পাচ্ছে বিভিন্ন পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় বলো, এসএসসির পরীক্ষায় বলো, রেলের পরীক্ষায় বলো, আমরা কিন্তু প্রচুর ছেলেপেলেকে চাকরি পাওয়াচ্ছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের ভিত মজবুত। ভিত মজবুত মানে কি? আমরা গোড়াকে শক্ত করি, কনসেপ্ট ক্লিয়ার করি। আমরা শুধু গাদাখানেক এমসিকিউ পড়িয়ে দিই না, আমরা কোনো চ্যাপ্টারকে ধরে সেই চ্যাপ্টারের আগে এমসিকিউ কভার করাই না, তাই সেখানে আমি কনসেপ্ট দিই। কনসেপ্ট দেওয়ার পরে তারপরে সেই চ্যাপ্টারের ওপরে আমরা বিভিন্ন পরীক্ষার এমসিকিউ করাই বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাই। কারণ ছেলেপেলেরা নিজে যাতে উত্তর দিতে পারে তার জন্য কনসেপ্ট বিল্ড আপ করা জরুরি। বারবার কনসেপ্ট কথাটা বলছি, তার কারণ কনসেপ্ট ছাড়া আজকালকার দিনে চাকরির পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না। মনে রাখবে কনসেপ্ট তোমার দরকার। তো এখানে বিভিন্ন টাইপের ব্যাচ আছে, তুমি গিয়ে দেখে নেবে তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চাও, সেই পরীক্ষা অনুযায়ী তুমি প্রিপারেশন করতে পারো। বিভিন্ন সুযোগ সুবিধা তুমি এখান থেকে পাবে, ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, ভিত তোমার মজবুত হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপডেট লেভেলের কন্টেন্ট তুমি পাবে। আপডেট লেভেলের কন্টেন্ট মানে বর্তমান পরীক্ষা, বর্তমান দিনের পরীক্ষা যে সমস্ত আপডেট কন্টেন্ট দিচ্ছে, পরীক্ষায় যেগুলো আসছে সেই টাইপের, সেই লেভেলের কিন্তু আমরা পড়াই। এবং তার সঙ্গে সঙ্গে এই পরীক্ষাগুলো কভার করতে পারবে। আর সেই লেভেলের পড়াই মানে এরকম ভাববে না স্যার হাই লেভেলে পড়ায়। প্রথমে লো লেভেল থেকে তারপর আমরা হাই লেভেলে যাই, একেবারে 0 থেকে প্রো অবধি যাই আমরা। যদি কোনো বন্ধুবান্ধব আমাদের এখান থেকে পড়াশোনা করে জিজ্ঞেস করবে, তারপরে তোমরা অনুযায়ী ভর্তি হতে পারো। কনসেপ্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু পড়ানো হয়, লাইভ ক্লাস করানো হয়। তার সঙ্গে তোমার কোনো ডাউট থাকলে ডাউট সলভের জন্য একজন টিচারও আমাদের আছে, 24 ঘন্টার মধ্যে তোমার ডাউট সলভ করে দেবে। এই সমস্ত সুযোগ সুবিধা পেতে গেলে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, তুমি কল করে নিতে পারো। চলে আসো আমাদের পরের কোশ্চেনে। বলেছে বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণ কোন গ্যাসটা পাওয়া যায়? বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাসটা? স্যার নাইট্রোজেন গ্যাসটা। কত পার্সেন্ট পাওয়া যায়? মনে রাখবে 78%। 78% নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। স্যার অক্সিজেন কত পাওয়া যায়? অক্সিজেন তারপরেই পাওয়া যায় 20.98% বা 21%-এর মতো অক্সিজেন পাওয়া যায়। স্যার কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট পাওয়া যায়? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবে ডাইরেক্ট তোমাকে সংকেতও দিতে পারে, কার্বন ডাইঅক্সাইডের সংকেত। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2। এটা পরিবেশের মধ্যে খুব কম পাওয়া যায়, 0.03%। 0.03% কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে, বাদবাকি গ্যাসগুলো আরও কম পরিমাণে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলেছে আরবিসি তৈরি হয় কোথায়? আরবিসি তৈরি হচ্ছে। স্যার আরবিসি মানে কি? আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল, মানে লোহিত রক্তকণিকা। আমাদের শরীরের বিভিন্ন রক্তকণিকা আছে, তার মধ্যে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এটা কোথায় উৎপন্ন হচ্ছে বা কোথায় তৈরি হচ্ছে? অস্থিমজ্জায়, লাল অস্থিমজ্জায় তৈরি হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এছাড়া আমাদের রয়েছে কি? শ্বেত রক্তকণিকা রয়েছে, এছাড়া আমাদের কি রয়েছে? অনুচক্রিকা রয়েছে। 3 রকম রক্তকণিকা আমাদের রক্তের মধ্যে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন বলেছে আলোর বেগ সর্বাধিক কোথায়? আলোর বেগ সর্বাধিক কোথায় হয়? জলে, কাঁচে, বায়ুতে না শূন্য স্থানে? উত্তর দুটোর মধ্যে গুলিয়ে যেতে পারে, অনেকে বায়ু করে দেবে, অনেকে শূন্য স্থান বলবে। ঠিক আছে, দেখো শূন্য স্থানে আলোর বেগ সবচেয়ে বেশি। শূন্য স্থানে আলোর বেগ মনে রাখবে সবচেয়ে বেশি। কেন? ধরে নেওয়া হয় শূন্য স্থানে এবং বায়ুতে প্রায় সমান ধরে নেওয়া হয়। শূন্য স্থানে কিন্তু আলোর বেগ বায়ুর থেকেও সামান্য বেশি। ধরে নেওয়া হয় দুটোর মধ্যেই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, দুটোর মধ্যে ধরে নেওয়া হয়। কিন্তু বায়ুর মধ্যে তো কোনো পদার্থ আছে, হ্যাঁ বিভিন্ন ঘনত্ব আছে। তো বিভিন্ন ঘনত্ব যত বাড়বে আলোর বেগ সেখানে কমতে থাকবে, ঘনত্ব বাড়ছে। দেখো জলের মধ্যে জলের ঘনত্ব একটু বেশি, জলের মধ্যে আলোর বেগ আরেকটু কমে যাবে। কঠিন পদার্থের মধ্যে ঘনত্ব আরও বেশি, কঠিন পদার্থের মধ্যে জলের বেগ আরও কমে যাবে। তাহলে ঘনত্ব বাড়লে আলোর বেগ কমে যায়। ঠিক আছে, শূন্য স্থানে কোনো পদার্থই নেই, কোনো ঘনত্ব নেই সেখানে। ঠিক আছে, তাই আলোর বেগ সবচেয়ে বেশি শূন্য স্থানে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলেছে খাদ্য পরিবহন করে কোন অঙ্গটা? কোন কলাটা বলেছে এখানে? জাইলেম, ফ্লোয়েম, কর্টেক্স, এপিডার্মিস। তোমরা জানো খাদ্যকে পরিবহন করে, খাদ্য ইংরেজি কি? খাদ্য ইংরেজি হচ্ছে ফুড। তাহলে ফুড থেকে মনে রাখবে ফ্লোয়েম, ফুড থেকে আসবে ফ্লোয়েম।
আর জল পরিবহন করে কে? জল থেকে মনে রাখবে কি? জাইলেম। জাইলেম হচ্ছে কি করে? জল পরিবহন করে। আর ফুড হচ্ছে ফ্লোয়েম, জল হচ্ছে জাইলেম উদ্ভিদ দেহের মধ্যে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে চলে এসো। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম 7-8 পড়ানো হয়। দেখো তাও ছেলেবেলে ভুল করে দিয়ে চলে আসে। তাপমাত্রা মাপা হচ্ছে থার্মোমিটারের সাহায্যে। কোন মিটার? থার্মোমিটার। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর। স্যার ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয় তাহলে? ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। পরীক্ষায় যদি দেয় হাইগ্রোমিটার, তাহলে কি বলবে? হাইগ্রোমিটার এর সাহায্যে বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপা হয়। আর্দ্রতা, হিউমিডিটি মাপা হচ্ছে হাইগ্রোমিটার। তুমি কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে অ্যানিমোমিটারের সাহায্যে স্যার কি মাপা হয়? কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন বলেছে অম্ল এবং ক্ষারের বিক্রিয়াকে আমরা কি বলি? অম্ল আর ক্ষার, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে আমরা কি বলি? প্রশমন বিক্রিয়া বলি। অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। কি তৈরি করে? লবণ আর জল তৈরি করে। তাহলে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, প্রশমিত করে দেয়। অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম লোপ পায়, লবণ আর জল তৈরি করে। নেক্সট প্রশ্ন বলেছে সূর্যের শক্তি উৎপাদন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? সূর্যের যে এত শক্তি, সূর্য আমাদের আলো দিচ্ছে, হ্যাঁ তাপ দিচ্ছে, তাহলে এত দূরে অবস্থান করছে পৃথিবী, তাও ভাবো এত আলো এত তাপ আসছে, কি করে আসছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের মধ্যে তৈরি হচ্ছে? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া বাবা? নিউক্লিয় সংযোজন। পরীক্ষায় অপশানে তুমি বাংলাও পাবে, আমাদের টাইপিস্ট এখানে ইংলিশে দিয়েছে, তাও ইংলিশ টার্মটাও তুমি মনে রাখবে। বাই চান্স দিয়ে দিল এরকম ফিউশন ফিশন দিয়ে দিল, তাহলে মনে রাখবে ফিউশন বিক্রিয়া। এই ফিউশন বিক্রিয়াকে আমরা ইংলিশে বলছি ফিউশন, বাংলায় বলছি আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে স্যার, এখানে কি হয় যদি একটু বলেন? হ্যাঁ, সূর্যের শক্তি উৎপাদন করার জন্য কি হয় জানতে ইচ্ছা করছে। দেখো সূর্যের মধ্যে কি হয়, এখানে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে হালকা কণা। এই হালকা হাইড্রোজেন কণা পরস্পর বিক্রিয়া করে প্রচণ্ড ওখানে শক্তি আছে, সেই শক্তির মধ্যে বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে শক্তির মধ্যে বিক্রিয়া করে আরও শক্তি উৎপন্ন করে এবং হিলিয়াম উৎপন্ন করে। হিলিয়াম, তাহলে হিলিয়াম কণা উৎপন্ন করে, ভারী কণা উৎপন্ন করে আর প্রচুর এনার্জি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার নিউক্লিয় বিক্রিয়া। এবং সেই কনসেপ্টের ভিত্তি করেই কিন্তু বর্তমানে কিন্তু আমাদের পৃথিবীতেও বিভিন্ন ব্যক্তিরা, সায়েন্টিস্টরা কি করছে, বিভিন্ন দেশের মধ্যে কি হচ্ছে না, হাইড্রোজেন বোমা তৈরি হচ্ছে। এরকম এগুলোকে হাইড্রোজেনকে বিক্রিয়া করাচ্ছে, হালকা হাইড্রোজেনকে বিক্রিয়া করিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করছে। যেমন পারমাণবিক বোমা হচ্ছে, যেমন হাইড্রোজেন বোমা হচ্ছে। পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, আর এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। পারমাণবিক বোমার থেকেও খতরনাক বোমা হচ্ছে হাইড্রোজেন বোমা। ঠিক আছে, হ্যাঁ, পারমাণবিক বোমা তো একটা শহরকে ধ্বংস করতে পারে, আর হাইড্রোজেন বোমা একটা দেশকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, ফেললো ব্যাস 5 সেকেন্ডে ধ্বংস। ঠিক আছে, বলো হরি হরি বল। তাহলে এটা হলে আমরা পেয়ে গেলাম। চলো কনসেপ্টগুলো আরও আলাদা ক্লাসের মধ্যে বলবো, কি করে বিক্রিয়া হয়, নিউক্লিয় বিভাজন সংযোজন কিভাবে কাজ করে, অন্য ক্লাসের মধ্যে আমরা বলবো। চলো আমরা পরের কোশ্চেনের দিকে আসি। 50খানা প্রশ্ন আজকে করতে হবে। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটা? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম আমি একটু আগেই বলেছিলাম যকৃৎ। যকৃৎ হচ্ছে মানব শরীরের সবচেয়ে বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি প্লাস গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি। আর যদি বলে স্যার অন্তঃক্ষরা গ্রন্থি, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। যদি বলে অন্তঃক্ষরা গ্রন্থি তখন হয়ে যাবে থাইরয়েড। যদি শুধু বৃহত্তম বলে তাহলে হবে যকৃৎ। যদি এখানে অন্তঃক্ষরা বলে দেয় তখন গল্পটা হয়ে যাবে থাইরয়েড। এবং যদি এখানে পৌষ্টিক গ্রন্থি বলে বা যদি এখানে বলে বহিঃক্ষরা গ্রন্থি তাহলে যকৃৎ আসছে। কিন্তু আর একটা জিনিস পরীক্ষা দিতে পারে, যদি বলে দেয় বৃহত্তম লসিকা গ্রন্থি তাহলে উত্তর চেঞ্জ হয়ে যাবে। যদি বলে স্যার লসিকা গ্রন্থি বৃহত্তম তাহলেও কিন্তু আমাদের উত্তর চেঞ্জ হয়ে যাবে। স্যার কি হবে বৃহত্তম লসিকা গ্রন্থির নাম? কমেন্ট বক্সে তুমি আমাকে লিখবে। চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে তাপমাত্রায় তরল ধাতুর নাম কি? এটা হবে সাধারণ তাপমাত্রায় তরল ধাতুর নাম কি? সাধারণ তাপমাত্রায় তরল ধাতু কোনটা? স্যার আমি পারবো একদম পারবে। পারদ, পারদ হচ্ছে তরল ধাতু। কিন্তু পরীক্ষায় এখানে পারদ না দিয়ে তোমাকে মার্কারি দিয়ে দিতে পারে, মনে রাখবে মার্কারি। ঠিক আছে, তাহলে এখানে মার্কারি দিয়ে দিলে তখন তুমি গুলিয়ে ফেলতে পারো। মনে রাখবে এর সংকেতও তোমাকে দিয়ে দিতে পারে Hg। তাহলে Hg, মার্কারি আর পারদ একই কথা। পরের প্রশ্নে চলে এসো। শ্বাসক্রিয়া গ্রহণ করা হয় কোন গ্যাস? আমরা যখন শ্বাসকার্য করি আমরা কোন গ্যাস নিই? স্যার অক্সিজেন নিই, জলের দরে ফলের রস অক্সিজেন নিই। আর যখন আমরা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। যেটা গ্রহণ করি তার নাম হচ্ছে প্রশ্বাস। আমরা নিঃশ্বাস বলি, নিঃশ্বাস নেই জোরে জোরে, নিঃশ্বাস আমরা নিই না, আমরা প্রশ্বাস নিই। প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেনকে নিচ্ছি। রামদেব বাবা। ঠিক আছে, হ্যাঁ চলো প্রাণায়াম প্রাণায়াম অনুলোম বিলোম। ঠিক আছে, করে না, তো হচ্ছে অক্সিজেন নেওয়া হয়, এটা হচ্ছে প্রশ্বাস। আর যেটা ছাড়া হচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইড, ওটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে বাবা, চলো নেক্সট পরের প্রশ্ন বলেছে বিদ্যুৎ প্রবাহের এসআই একক কোনটা?
তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এবং এটার দিক আছে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ হচ্ছে নির্দিষ্ট দিকে, কিন্তু এটা স্কেলার রাশি। দিক থাকা সত্ত্বেও যদি জিজ্ঞেস করে কোনটা স্কেলার রাশি, না হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন বলেছে সূর্যালোক থেকে পাওয়া ভিটামিন কোনটা? সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন একদম ডি। ভিটামিনের চ্যাপ্টার আমি পড়িয়েছি, দেখবে। তাহলে ভিটামিন ভালো করে পড়ে যাবে, বারংবার এখান থেকে প্রশ্ন দিচ্ছে। এবারেও কিন্তু ভিটামিন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, প্লাস যে আমি টপিকগুলো বলছি এগুলো ভালো করে পড়ো। তাহলে ভিটামিন ডি পাওয়া যাচ্ছে ত্বকের মধ্যে। এই জন্য দেখবে বাচ্চাদেরকে অনেক সময় বলে, ডাক্তারবাবুরা নিজেরাই বলে যে একটু রোদ্দুরে রেখে দিতে বলে, ঠিক আছে, যাতে ভিটামিন ডি তার দেহের মধ্যে সংশ্লেষিত হয়। আচ্ছা, ভিটামিন ডির অভাবে কী রোগ হয়? ভিটামিন ডির অভাবে যে রোগটা হয় বাচ্চাদের ক্ষেত্রে, তার নাম মনে রাখবে রিকেট। পড়িয়েছিলাম, রিকেট রোগ হয়। আর বয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া বা অস্টিওপোরোসিস রোগ হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মানবদেহের সবচেয়ে শক্ত হাড়ের নাম কি? মানবদেহের সবচেয়ে শক্ত হাড় প্লাস সবচেয়ে বড় হাড়, সবচেয়ে শক্ত প্লাস সবচেয়ে বড় হাড় হচ্ছে আমাদের উরুর হাড়। ঠিক আছে, আমাদের কোমর থেকে আমাদের হাঁটু পর্যন্ত যে হাড়টা রয়েছে, সেই হাড়টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাড়। এর নাম দিচ্ছি আমরা কি? এর নাম দিচ্ছি আমরা ফিমার। নাম পড়ে রাখবে, সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। সবচেয়ে শক্ত হাড়ের নাম হচ্ছে ফিমার। আমরা কোথায় পাচ্ছি? কোমর থেকে আমাদের হাঁটু পর্যন্ত। নেক্সট প্রশ্ন, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কে? রক্তচাপকে নিয়ন্ত্রণ করছে কে? কোন অঙ্গটা? উত্তর হয়ে যাবে আমাদের বৃক্ক, আমাদের কিডনি। আমাদের কিডনি থেকে উৎপন্ন হচ্ছে মূত্র, উৎপন্ন হচ্ছে। তাহলে মূত্রর পরিমাণ যদি ঠিকমতো থাকে, তাহলে তোমার রক্তচাপও ব্যালেন্স থাকবে। তাহলে ব্লাড প্রেশারকে ব্যালেন্স করতে সাহায্য করছে বৃক্ক। নেক্সট প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক কত? জল কত ডিগ্রি সেলসিয়াসে ফোটে? কি উত্তর হবে? স্যার, জলের দরে ফলের রস। চোখ বুঝে অ্যান্সার করা যাবে, অপশন নাম্বার সি। কিন্তু যদি এটা ফারেনহাইটে বলে, তখন হয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট। স্যার, এটাও আমরা জানি 212 ডিগ্রি। স্যার, যদি কেলভিনে বলে দেয় তখন কি হবে? তখন হবে 373 কেলভিন। তিনটেই মনে রাখবে, 373 কেলভিন। ঠিক আছে, তিনটে এককে তিন রকমভাবে জল ফুটছে একই এতে। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াসও যা, 373ও তাই, 212 ডিগ্রি ফারেনহাইটও তাই, শুধু এককগুলো আলাদা আলাদা। নেক্সট প্রশ্ন, ডিএনএর পূর্ণ রূপ কি? ডিএনএ মানে কি? ডিএনএ মানে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। একদম চাবুক ছেলে পেলে যারা জানে, তাহলে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আমার সঠিক উত্তর হয়ে গেল, অপশন বি। আরেকটা আছে আরএনএ। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখবে ডিএনএ আরএনএ নিয়েও আমি ফুল ক্লাস করিয়েছি, পড়ে রাখবে। চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেওয়া আছে, উদ্ভিদদের শ্বাসক্রিয়া হয় কখন হয়? দিনের বেলা, রাতের বেলা, নাকি দিনে রাতে দুটোই, নাকি হয় না? অনেকে ভাববে স্যার উদ্ভিদরা শ্বাসকার্য কীভাবে করে? ঠিক আছে, করে না, বাদ দিন। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে নেয়, সালোক সংশ্লেষ করে। না, উদ্ভিদরা সালোক সংশ্লেষ যখন করে তখন কার্বন ডাইঅক্সাইড নেয়, খাদ্য তৈরি করে। কিন্তু সেই খাদ্যকে তারা তো গ্রহণ করবে না। যদি গ্রহণ না করে, তাহলে উদ্ভিদটা বড় হবে কি করে? ফুল ফল দেবে কি করে? তাই তো? তাহলে সেখানে অক্সিজেন দরকার, শ্বসন হতে গেলে অক্সিজেন লাগবে। তাহলে উদ্ভিদরা অক্সিজেনও গ্রহণ করে যখন শ্বসন করে। তাহলে অক্সিজেন কখন নেয়? না, দিনের বেলা কম নেয়, দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড বেশি নেয়। সূর্যালোক আছে, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সালোক সংশ্লেষ করে বেশি। তাহলে দিনের বেলা অক্সিজেন কম নেয়, কিন্তু রাত্রেবেলা অক্সিজেন বেশি নেয়। অপশান এখানে দেওয়া আছে কি বাবা? দিনে রাতে, দিনে ও রাতে। তাহলে দিনে ও রাতে অপশান সি হবে, কিন্তু দিনের বেলা কম হয় অপেক্ষাকৃত, রাত্রেবেলা বেশি শ্বাসকার্য করে উদ্ভিদরা। নেক্সট কোশ্চেন, রোগ প্রতিরোধ করে আমাদের শরীরে কোন রক্তকণিকা রোগ প্রতিরোধ করতে মুখ্য ভূমিকা পালন করে? সবাই বলতে পারবে স্যার ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেল, শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। স্যার বাদ বাকি কাজগুলো একটু বলে দিন না। আরবিসি, আরবিসির কাজ দেখো, আরবিসি হচ্ছে আমাদের শরীরে অক্সিজেনকে বয়ে নিয়ে যায়, রক্তের মাধ্যমে অক্সিজেনকে বয়ে নিয়ে যাচ্ছে কে? না, আরবিসি। স্যার আমাদের শরীরে প্লেটলেট, প্লেটলেটের নামই হচ্ছে অনুচক্রিকা। এর বাংলা নাম হচ্ছে অনুচক্রিকা। এটা কি কাজ করছে? অনুচক্রিকা হচ্ছে আমাদের শরীরে যখন রক্ত বের হয় ক্ষতস্থান থেকে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে চলে এসো। জং ধরা কি স্যার? জং ধরা বা মরচে পড়া, জং ধরা বলে বা মরচে বলে। এই মরচে পড়াটা কিরকম বিক্রিয়া? মনে রাখবে, যে বিক্রিয়ায় বা যে পরিবর্তনে পদার্থের আগের অবস্থায় আর ফিরে আসা যায় না, সম্ভব নয়, তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। যেমন পাতা হলুদ হয়ে গেল, তাহলে কি আবার সেই হলুদ পাতা সবুজ হবে? হবে না। তাহলে আগের অবস্থায় ফিরে আসবে না, তাহলে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর যে পরিবর্তনে পদার্থ আগের অবস্থায় ফিরে আসতে পারে, সম্ভব, তাকে বলি আমরা ভৌত পরিবর্তন। যেমন জল থেকে বরফ করলে, বরফটা আবার বাইরে রেখে দাও, আবার জল হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখানে যখন মরচে পড়লো বা জং ধরলো, একবার জং ধরে গেল লোহার মধ্যে, ঠিক আছে, তাহলে সেটা কি আগের অবস্থায় ফিরে আসবে? পুরনো লোহা পাবে?
পাবে না। তাহলে এটা কি পরিবর্তন? একদম স্যার এটা ভৌত পরিবর্তন। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। তাহলে এরকম ভাবে কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে পারে তুমি যে কোনো উত্তর করতে পারবে। বললাম ভাত রান্না করা কি পরিবর্তন? হ্যাঁ, চাল থেকে ভাত হয়ে যাওয়া। তুমি বলে স্যার ভাত হয়ে গেল, ভাত থেকে কি আর চাল হবে? হবে না। তাহলে কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এরকম ভাবে ব্রেন খাটিয়ে তোমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, চলো। অক্সিজেন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অক্সিজেন O2 কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? উত্তর কি হবে? উত্তর হবে প্রিস্টলে। ঠিক আছে, উত্তর হবে কি বাবা? প্রিস্টলে বা প্রিস্টলি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। রক্ত সঞ্চালনের জন্য দায়ী কে? আমাদের রক্ত সঞ্চালন হচ্ছে সারা শরীরের মধ্যে, এর জন্য দায়ী কে? তাই স্যার হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। ঠিক আছে, হ্যাঁ, সিস্টল ডায়াস্টল করে যাচ্ছে, এই জন্য তো রক্ত সারা দেহে প্রবাহিত হচ্ছে। পাম্প মেশিন আমাদের শরীরের কে? হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের জন্যই রক্ত সঞ্চালন ঘটছে, মনে রাখবে। এবং হৃৎপিণ্ড এই যে কম্পিত হচ্ছে, কতবার কম্পিত হচ্ছে মনে রাখবে? পার মিনিটে গড়ে 72 বার কম্পিত হয়। পার মিনিটে গড়ে 72 বার কম্পিত হচ্ছে। কোনো সময় যখন দৌড়ানোর সময় একটু বেশি কম্পিত হতে পারে, তখন আমরা করি, ঠিক আছে, তখন একটু বেশি কম্পিত হয়। আবার যখন আমরা একটু ঘুমিয়ে থাকি, রেস্ট নিই, তখন একটু কম কম্পিত হতে পারে। ঠিক আছে, বাদ বাকি গড়ে হচ্ছে 72 বার। নেক্সট প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষ ঘটে কোথায় স্যার? সালোক সংশ্লেষ সবুজ অংশে ঘটবে, যেখানে থাকবে সবুজ অংশ সেখানেই ঘটবে। মূলে, কাণ্ড, পাতা, ফুল। ঠিক আছে, তাহলে মেনলি এখানে কোথায় ঘটছে? পাতার মধ্যে ঘটছে, কিন্তু এখানে অপশন অনুযায়ী পাতা হচ্ছে, কিন্তু কিছু কিছু মূলের মধ্যেও ঘটে, কিছু কাণ্ডের মধ্যেও ঘটে, কিছু তোমার ফুলের যে বৃতি আছে তার মধ্যেও ঘটে। তাহলে উত্তর অ্যাকচুয়ালি সবগুলোই ঠিক। উত্তর যদি বলে এখানে সবকটি দিত, তাহলে উত্তর কিন্তু আমার হতো সবগুলোই ঠিক। কিন্তু উত্তর এখানে এরকমভাবে দিয়েছে আমাদের পরীক্ষায় যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, ঠিক আছে, এগুলো দিয়েছে। তাহলে উত্তর এখানে অপশন অনুযায়ী সি হবে, কিন্তু সবগুলোই অ্যাকচুয়ালি ঠিক হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। বলেছে শব্দ চলতে পারে না, শব্দ কার মধ্যে দিয়ে যেতে পারে না? হ্যাঁ, শব্দ কার মধ্যে দিয়ে যেতে পারে না? কি বলেছে? বায়ুতে, জলে, কঠিনে, শূন্যস্থানে। শূন্যস্থানের মধ্যে দিয়ে আলো যেতে পারে, শূন্যস্থানের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না। এর মানে দৃষ্টান্ত দেখলে বুঝতে পারবে যে পৃথিবীর বাইরে মহাকাশে সব সময় দুম দাঁড়াক্কা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, উল্কাপাত হচ্ছে, এই হচ্ছে, আমরা পৃথিবীতে সেই আওয়াজ শুনতে পাই না। কেন পাই না? তার কারণ পৃথিবী আর ওই পৃথিবীর বাইরে গেলে বায়ুমণ্ডল নেই, শূন্যস্থান, সেই শূন্যস্থানের মধ্যে দিয়ে শব্দ আসতে পারবে না। ঠিক আছে, তাহলে সবসময় আমাদের এখানে আওয়াজই হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখানে শূন্যস্থানের মধ্যে দিয়ে আমরা শব্দকে যেতে দিতে পারি না। অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটা কোশ্চেন দিতে পারে যে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? যেমন কোন মাধ্যমে আলোর বেগ বেশি বলেছিলাম? শূন্যস্থানে আলোর বেগ বেশি, তারপরে বায়ুতে। কিন্তু শব্দ হচ্ছে উল্টো, শব্দ হচ্ছে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি হয়, কঠিনে শব্দের বেগ কিন্তু সবচেয়ে বেশি, তারপরে তরলে, তারপরে গ্যাসে। নেক্সট প্রশ্ন। স্যার পিত্ত রস নিঃসৃত হয় মানব শরীরের কোন অংশ থেকে? পিত্ত রস নিঃসৃত হচ্ছে বাইল জুস, একদম যকৃৎ থেকে নিঃসৃত হচ্ছে। অপশন নাম্বার বি, যাকে আমরা বলছি জৈব রসায়নাগার বলছি। পিত্ত রস নিঃসরণ করছে কে বাবা? যকৃৎ। নেক্সট প্রশ্ন। রক্ত লাল হচ্ছে কেন? মানুষের শরীরের রক্ত লাল হয় কেন? লাল হয় তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে, এবং এই রঞ্জক পদার্থের ভেতরে লোহা বা আয়রন বা এফি পাওয়া যায়। আয়রন বা এফি থাকে, সেই জন্য রক্তের রং হচ্ছে লাল। এবার সবার রক্তের রং লাল হয় না। পরীক্ষা দিয়ে দিল, বলো চিংড়ির রক্তের রং কি? তো চিংড়ির রক্তের রং কি হয়? নীলাভ হয়। কেন হয়? ওখানে আর একটা রঞ্জক আছে, তার নাম হচ্ছে হিমোসায়ানিন থাকে বলে চিংড়ির রক্তের রং হচ্ছে নীলাভ হয়। স্যার ওখানে কোন ধাতু আছে? ওখানে তামা আছে, সেই জন্য রক্তের রং কি হচ্ছে? নীলাভ হচ্ছে। ক্লিয়ার? পরীক্ষা দিতে পারে। বলো পতঙ্গ শ্রেণীর রক্তের রং কি হয়? পতঙ্গ শ্রেণীর রক্তের রং কি হচ্ছে? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে। নেক্সট প্রশ্ন বলেছেন নবীকরণযোগ্য শক্তির নাম কি? ঠিক আছে, নবীকরণযোগ্য শক্তি কোনটা এখানে? মানে যে শক্তি পুনরায় ব্যবহার করা যাবে, শেষ হবে না, সেই শক্তিকে আমরা বলি নবীকরণযোগ্য শক্তি। আর যে শক্তিকে আমরা একবার শেষ হয়ে গেলে আর ব্যবহার করতে পারবো না, খুঁজে পাবো না, সেই শক্তিকে বলি আমরা অনবীকরণযোগ্য শক্তি। যেমন এখানে দেওয়া আছে কয়লা, ডিজেল, সৌরশক্তি, পেট্রোল। এর মধ্যে কয়লা শেষ, তাহলে ও শেষ। ঠিক আছে, টাটা বাই বাই। ডিজেল শেষ, টাটা বাই বাই। পেট্রোল শেষ, টাটা বাই বাই। আর সৌরশক্তি শেষ হবে? শেষ হবে না। ঠিক আছে, সৌরশক্তি শেষ হতে গেলে পরে পুরো সূর্য শেষ হয়ে যেতে হবে। ঠিক আছে, পুরো সৌর জগৎ শেষ হয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর তুমি পাবে না। ঠিক আছে, তুমিই থাকবে না তো আর কি করে পাবে না? সৌর যেদিনকে মানে সূর্য ধ্বংস হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল, তখন তুমি থাকবে না। তাহলে তখন পাবো কি করে? সূর্য যদি শেষ হয়ে যায়, সূর্য শেষ হয়ে গেলে পরে উদ্ভিদের খাবার তৈরি করতে পারবে না। খাবার তৈরি করতে না পারলে তুমি খাবে কি করে? ঠিক আছে, আস্তে আস্তে দেখবে পৃথিবীও সমস্ত শেষ হয়ে গেছে, জীবজগৎ শেষ। ঠিক আছে, চলো, তখন আর চিন্তা করে লাভ নেই। এখন মনে রাখবে সৌরশক্তি
থাকছে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। সমধর্মী চুম্বক মেরু মানে দুটো চুম্বকের সমমেরু পরস্পরকে কি করবে? পরস্পরকে সমমেরু পরস্পরকে কি করে? নর্থ পোল কি করবে? বিকর্ষণ। নর্থ পোল বিকর্ষণ, সাউথ পোল বিকর্ষণ, কিন্তু নর্থ পোল আর সাউথ পোল কি করে? আকর্ষণ। তাহলে এখানে কি হচ্ছে? সমধর্মী চুম্বক মেরু পরস্পরকে বিকর্ষণ করবে, অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে হরমোন নিঃসৃত হয়। হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? হরমোন উৎপন্ন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। স্যার অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? অন্তঃক্ষরা মানে হচ্ছে অনাল গ্রন্থি। অনাল মানে কি স্যার? অনাল মানে যার নালিকা নেই, তার মানে নালীবিহীন গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হচ্ছে, যেমন আমাদের পিটুইটারি গ্রন্থি, যেমন আমাদের থাইরয়েড গ্রন্থি, যেমন আমাদের হাইপোথ্যালামাস গ্রন্থি, যেমন আমাদের শুক্রাশয়, ডিম্বাশয়, যেমন আমাদের বৃক্কের ওপর রয়েছে কি বাবা? অ্যাড্রিনাল গ্রন্থি। এগুলো সব হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে এসো। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? প্রাকৃতিক উপগ্রহ বলতে হতো, বা ঠিক আছে নর্মাল উপগ্রহ বললে অসুবিধা নেই। একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ, ঠিক আছে। চাঁদ মামা হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। ম্যাডাম তোমাদের এগুলো পড়ায়, ঠিক আছে। জিকের পার্ট থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে। নেক্সট প্রশ্ন। ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন কোথায় উৎপন্ন হচ্ছে? যকৃতে, বৃক্কে, অগ্নাশয়ে নাকি প্লীহায়? ইনসুলিন উৎপন্ন হচ্ছে আমাদের একটা মিশ্র গ্রন্থি থেকে, যার নাম হচ্ছে অগ্নাশয়। তাহলে মহাশয়, এর নাম হচ্ছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয় গ্রন্থি থেকে কি উৎপন্ন হচ্ছে? না ইনসুলিন উৎপন্ন হচ্ছে। পরীক্ষায় দিতে পারে অগ্নাশয়ের কোন কোষ থেকে উৎপন্ন হয়? অগ্নাশয়ের মধ্যে রয়েছে একটা বিটা কোষ, সেই বিটা কোষ থেকে উৎপন্ন হচ্ছে ইনসুলিন। বিটা কোষের নামটা পড়ে রাখবে। স্যার বিটা কোষ আবার কোথায় আছে? বিটা কোষ আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা জিনিস রয়েছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের কি বাবা? না ইনসুলিন হরমোন। স্যার ইনসুলিন হরমোনের অভাবে ওই রোগটা হয়। বললাম কোন রোগটা? বলে ওই রোগটা। ওই রোগটার নাম কি? ডায়াবেটিস। একদম ডায়াবেটিস রোগ হচ্ছে, যাকে আমরা বলছি ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস বা বাংলায় বলে মধুমেহ রোগ হচ্ছে ইনসুলিনের অভাব ঘটলে। ক্লিয়ার? তো আজকে আমরা যে প্রশ্নগুলো করলাম প্লাস তার আশেপাশ থেকে যে কনসেপ্টগুলো তোমাদেরকে বললাম এক্সট্রা, সেগুলোকে ভালো করে পড়বে, মনে রাখবে। এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে। এর পার্ট 2 যদি তুমি চাও যে স্যার জিকের পার্ট 2 নিয়ে আসুন, তাহলে পরীক্ষা পর্যন্ত আমরা পার্ট 2 পার্ট 3 করে কয়েকটা ভিডিও তোমাদের জন্য বানাবো। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ভিডিও কেমন লাগলো এবং পার্ট 2 পার্ট 3 এগুলো তোমরা চাও কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।